আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি স্বপ্না সৌদি আরব প্রবাসী। তো আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আল্লাহর কসম আপনারা আমার একটুকু ভিডিও দেখে যাবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, ঠিক আছে? একটাই অনুরোধ যেন আপনারা সবটুকু ভিডিও আমার দেখা যান, ঠিক আছে? আমি অনেক কষ্ট করি, যেটা বলার বাহিরে, ঠিক আছে? সেটা বইলা বুঝাইতে পারবো না। তো এটা একটা অনুরোধের ভিডিও ছিল, ঠিক আছে? একটা আপু সিলেট থেকে আমাকে কমেন্ট করছিল যে আপু তুমি কি খাও না খাও, আমার দেখতে খুবই মন চায়। তো আমি বলছি ঠিক আছে আপু, আমি রান্না করে তোমাকে দেখাবো। আসলে রান্না তো করা যায় না, ঠিক আছে? যে দেখেন আমি রান্না করতে আসছি, ভাবছি একটু সবজি বার করি, দেন সব পইচ্ছা নষ্ট হয়ে আছে, ঠিক আছে? বাজে 4টা। এই 4টার সময় যদি আমি রান্না করি, করতে করতে একদম 5টা বাজবো। মানে খাইতে খাইতে মনে করেন যে 6টা বাজবো। তো একটা দুপুরের খাবার যদি আমি 6টার সময় খাই, তা আপনারাই বলেন আমার কি শরীরটা ঠিক থাকে? কোনো সময় শরীরটা ঠিক থাকে না। কিন্তু এরপরও কী করবো? কিছু তো করার নাই, এখানে আমার কাজ করতে হয়, ঠিক আছে? সেই জন্যই বললাম, অনুরোধ করলাম আপনাদেরকে যে আপনারা শেষটুকু দেখে যান, ঠিক আছে? অনেক কষ্ট করে করি এগুলো, ঠিক আছে? আসলে এত জিনিস আনে বলার বাহিরে। ছাগল বুঝেন তো, এরা হচ্ছে ছাগলের মতন, বুঝছেন? এগুলো পাতা সবসময় খাইব গরুর মতন, এগুলো কিন্তু রান্না করে খানা এমনি খায়, ঠিক আছে? তো একটু কমায় আন, সমস্যা কী? কমানলে তো আর সমস্যা নেই, কমানলেও তো খাওয়া যায় নাকি? বেশি বেশি আনবো, নষ্ট করবো, অর্ধেক ফালাইবো, এরপরে খাইবো, মানে টাকার প্রতি কোনো মায়া দয়া কিচ্ছু নাই এখন, ঠিক আছে? জামাই কই থেকে আনে এটা তাদের দেহারও বিষয় না, তাদের কথা হচ্ছে আনবা আর ফালামো, শেষ। কিনে নাই যে একটা মায়া দয়া আছে না, এতগুলো জিনিস একবারে থাকলে কিন্তু নষ্ট হবে। একটা বাক্সর মধ্যে কিন্তু এত জিনিস আড়ে না, ঠিক আছে? একটা ড্রয়ারের মধ্যে যদি আপনি এতগুলো জিনিস রাখেন, নষ্ট হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? আর আনছি এটা অনেক দিন হয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি আনে নাই, তাড়াতাড়ি খায় নাই। না, তাড়াতাড়ি আনলে তো একটা জিনিস অনেকক্ষণ থাকে, কিন্তু এটি একদম নষ্ট হয়ে গেছে অর্ধেক, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে গেছে গা। থালি বাসনটি ধুয়ে এরপরে ঘুমায় পড়ব, আর কাজ করবো করব না। তো রান্না করুম আজকে মাছ। মাছ সবজি দিয়ে রান্না করুম, আর মাছ ভর্তা বানাবো। এই মাথাগুলা দেখছেন, এই মাথাগুলা দিয়া সবজি দিয়ে রান্না করুম, আর 2 পিস খালি ভর্তা বানাবো। ভর্তা খাইতে আমার অনেক মন চাইছে, ঠিক আছে? 5-6 দিন ধরে আমার ভর্তা খাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। কিন্তু কাঁচামরিচ আনছে, তো ভর্তাটা বানাইয়া এরপরে খাবো, এরপরে ঘুমাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখেন, ভালো লাগবে। এই যে সবজি কাটাকুটিও শেষ। এখানে আছে সিসিং দুন্দুলের মতন, ঠিক আছে? এই দেশে দুন্দুলি বলে এটারে, দুন্দুলের মতন আছে, ঠিক আছে? মানে আমি দুন্দুল বলি, তারা বলে না, তারা যে কি বলে এটা আল্লাহ জানে, ঠিক আছে? তো আনছে, আমি রান্না করলাম। এটা আমি প্রথমেই দেখলাম, এটা আর আলু তো সাথে থাকবেই, আলু ছাড়া তো আর চলবো না, ঠিক না? আমরা বাঙালি আলু খামই, তেজপাতাও লাগে আছে, আলু তেজপাতা। আর এটা ইয়া বলে কি জানি কয়টার নামও ভুলে গেছি, ঠিক আছে? আচ্ছা, যেটাই হোক, সবজি তো সবজি, ঠিক না? তো পানিও দিয়ে দিতেছি, কষানো শেষ, একদম পানি দিয়ে দিতেছি। এটা খাইতে আজকে একদম 6টা বাজবো, আমি জানি, ঠিক আছে? তো তানি আপু, আপনি যেটা বলছিলেন আমি সেটাই করছি, দেখেন আমি কি খাই। আমি তো খাই, ঠিক আছে না? আমি তো না খাই থাকি না, ঠিক না? এটা যাইয়া মাছ ভর্তা বানাবো, সেদিন পেঁয়াজগুলো একটু বাইজা নিতেছি। বেশি বাজবো না, একটু কম বাজবো, ঠিক আছে? তাই কিন্তু পেঁয়াজগুলো খাইতে খুবই ভালো লাগে, ঠিক আছে? আবার কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না, ঠিক আছে? আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো সময় কাঁচা পেঁয়াজ যেন কোনো বান্দা না খায়, ঠিক আছে? তা আমরাও খাই না, ঠিক আছে? যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পছন্দ করে না, আর আমরা তো সাধারণ মানুষ, ঠিক না? সবসময় খাবারের মধ্যে আপনি দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ, এরপরে খাবেন। যা মন ছিল তাই কিনলেন, তাই খাইলেন, তাই কিন্তু ঠিক না, ঠিক আছে? খাবারটা যেমনি খাইলে ঠিক হবে সেমনি খাওয়ার চেষ্টা করবেন। অনেক বোনের আছে কাঁচা পেঁয়াজ একদম খাওয়ার জন্য পাগল, কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু ভালো না, ঠিক আছে? তো মাছ ভর্তাটা না অনেক মজা লাগছে, ঠিক আছে? বলার বাহিরে, ঠিক আছে? অনেক ঝাল দিছি, অনেকগুলা মরিচ দিছি একসাথে। আসলে কি, আমি একটা ভর্তা বানালে 2-3 দিন খাওয়ার চেষ্টা করি, আমি কিন্তু প্রতিদিন রান্না করি না। ফ্রিজে রাইখা দিই, পরে আস্তে আস্তে খাওয়া দাওয়া খাই হারি, ঠিক আছে? যেহেতু সবসময় কাজ করি,
সেজন্য আর প্রতিদিন রান্না করি না, ঠিক আছে। একদিন রান্না করে 3 দিন খাই, এটা ছাড়া কিছু করার নাই, ঠিক আছে। সবাই দেখতে থাকেন, ভালো লাগবে, ঠিক আছে। আসলে কি আজকে এত ঘুমে দৌড়তেছে বলার বাহিরে, 12টা 14 বাজে গেছে গা। তো এটা কখন যাবে আমি জানি না। থালি বাসন ধোয়ারও বাকি রয়েছে, থালি বাসনটা ধোবো, ভাবলাম এটা রেডি করে পরে থালি বাসন ধুই। আসলে কি প্রতিদিন দেওয়াটা ভালো, প্রতিদিন না দিলে হয়তো বা পিস পড়ে যাবো গা, ঠিক আছে। দেখছেন মহিলা কত সুন্দর করে এটা বানাইছে, মহিলা এত সুন্দর কাজ জানে বলার বাহিরে। শুধু শুধু কি তার অহংকার, সে কাজ পারে, বুঝছেন, সেই জন্য তার অহংকার, ঠিক আছে। ইনকাম করে, বহুত টাকা ইনকাম করে, বুঝছেন, এটা বানায় বানিয়ে, ঠিক আছে। ইনকাম করো, একটা মহিলা মানুষ কাজ জানা ভালো, ঠিক আছে। যে যে কাজই করুক না কেন কাজটা মন দিয়ে করতে হয়, ঠিক আছে। কাজ না করলে বাত নাই, দুনিয়ার কাজটা হচ্ছে বেহির আগে, ঠিক আছে। এই যে একটা কথা আছে আমাদের ভূমি মিস্ত্রিরা বলে যে কামড়া নিজের বাতটা পড়ে, যদি কামড়া না হতারি তো কিন্তু বাত পাইতাম না, ঠিক আছে। এইটাই নিয়ম, ঠিক আছে। যখন প্রথম প্রথম আসে তখন কিন্তু মহিলা আমার সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু তখন কিন্তু মহিলা আমার সাথে ভালো ব্যবহার করে। কারণটা কী জানেন? প্রথম প্রথম তো ভালোবাসা অর্জন করতে পারি নাই, তো আমি আস্তে আস্তে ভালোবাসা 1 বছরে অর্জন করছি। ওখান মহিলা একটু ভালোবাসে আমার, মানে আগের মতো না, ঠিক আছে। তো ইউটিউব জগৎটা এরকমই, আস্তে আস্তে ভালোবাসা তৈরি করতে হয়। আমি যদি সবার মন জয় করতে পারি, ভালোবাসা দিতে পারি সবাইকে, সবাই আমাকে দিবে। আর যদি আমি কেউরি না দিই, কেউ আমাকে দিবে না, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। তো একদম শেষের দিকে সবাইকে একটা কথাই বলবো, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি সামনের কাজগুলো আরও সুন্দর মতো করতে পারি, ঠিক আছে। আবার মহিলা বাপের বাড়িতে চলে যাবে, তখন যে কী করবো আমি নিজেও জানি না, ঠিক আছে। 1 মাসের জন্য যাবে, 1 মাসের জন্য আবার আমার আরেক দিকে যাইতে হবে, ঠিক আছে। এখানে তো আর কাজ করা যাবে না, ঠিক না। আর এটা বিদেশ, এখানে বসে থাকার মতন জায়গা এটা না, ঠিক আছে। আমরা কিনে শুনে বসে থাকি না, আমরা যে কিনে প্রবাসী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, কেউ বসে থাকি না কাজ থেকে। 1 মাস কাজ করতে বেতন পাবো, ঠিক না। আর যদি একদম বসে থাকি বেতন পাবো, এমনিতে আমার বেতন অনেক কম, এবার যদি বসে থাকি আরও লস। কিন্তু বাচ্চা আছে, বাচ্চার মাদ্রাসা আছে, খরচ আছে, বুঝিনি তো। বিদেশের বাড়ি এনে সব খরচই নিজের, তেল বলেন সাবান বলেন সব। এখানে তো সব কিছু রেট বেশি না, সাবান বলেন তেল বলেন। এখানে একটা তেলের বোতলের দাম 10 টাকা, তো বাংলাদেশে কত হয় একবার চিন্তা করে দেখেন তো, অনেক হয় না। তো এরকমই 20 টাকা একটা ক্রিমের দাম, নেগা 20 টাকা, বাংলাদেশে এটা বহুত টাকা দাম, ঠিক আছে। তো এইটাই, আল্লাহ ভরসা থাকতে থাকি, দিহি ভাগ্যে কী আছে। আসসালামু আলাইকুম।